নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে গাঠি কচু বা মুখী কচু বা ছড়া কচু দিয়ে একটা অসাধারণ নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। আর নিরামিষ দিনে হোক আর যে কোনো দিনে হোক, এই রেসিপিটি একবার বানালে যে গাঠি কচু বা ছড়া কচু বা মুখী কচু খেতে চায় না, সেও খেতে বাধ্য হবে আর চেটে পুটে খেয়ে নেবে। আর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে বন্ধুরা আর কোনো কথাই নেই। ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন। আর বানানো ভীষণই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, আমি এখানে গাঁটি কচু নিয়ে নিয়েছি। আমি নিয়েছি মাঝারি সাইজের গাঁটি কচু। এই কচুটা খুবই ভালো। এবার কচুটা আমি কেটে নেব। আমি বটিতে করে কাটছি, আপনাদের যেটাতে সুবিধা হবে আপনারা সেটাতেই কেটে নেবেন। আর গাঁটি কচু ছোলা কিন্তু ভীষণই সহজ। এই নিরামিষ রেসিপির জন্য এরকম একটু বড় সাইজের গাঁটি কচু হলেই ভালো হয়। আর আপনারা নিরামিষ দিনে আমি আজ যেভাবে গাঁটি কচু নিরামিষ রেসিপিটি তৈরি করব, এরকম ভাবে তৈরি করে দেখবেন। গাঁটি কচু বলুন বা মুখী কচু বলুন, যারা খায় না তারাও চেটে ফুটে খেয়ে নেবে। এবার গাঁটি কচুগুলো ঠিক আমি এরকম বটির পিছন দিক দিয়ে আঁচড়ে নিয়েছি। আপনারা ছুরি দিয়ে পারলে ছুরি দিয়ে করে নেবেন, কোনো অসুবিধা নেই। আমার বটিতে কাটতেই বেশি সুবিধা হয়, তাই আমি কাটছি। আর ওই রেসিপিটি বানানো হয়ে যাবে ঘরে থাকা উপকরণ দিয়ে। এবার দেখুন, আমি এরকম ভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। ঠিক আমি এরকম করে সমস্ত কচুগুলো কেটে নেবেন। দেখুন, আমি কচু আর আলু কেটে নিয়েছি। আলুগুলো ঠিক এরকম বড় বড় করে নিয়েছি। আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। আর এখানে কচু হবে 500 গ্রাম ওজনে। এবার আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। তাহলে চলুন, কচু কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। এবার রান্নায় শুরু করছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। বন্ধুরা, এই রেসিপিটা নিরামিষ তো একটু সর্ষের তেলে করারই চেষ্টা করবেন, সেতে খেতে ভালো হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে কাটা আলু আর কচু একসঙ্গে। এই আলু আর এই গাঠি কচু গুলো ভেজে নেব। এরকম ভাবে কচু যদি ভেজে তারপরে রান্না করা হয়, সেক্ষেত্রে বন্ধুরা খেতেও ভালো লাগে। আবার ওই যে কচুর গায়ে যে একটা পিচ্ছিল ভাব বা এদের ল্যাল একটা ভাব থাকে, সেটাও কিন্তু একদমই হবে না। এরকম করে কচু দিয়ে আর আলু দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যে বললাম, আপনারা আলু নাও দিলে চলবে। সেই ক্ষেত্রে কচুটাকে কিন্তু এরকম ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে আঁচ মাঝারি একটু লো রেখে আমি কচুটা 4-5 মিনিট ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দেবো সামান্য একটু হলুদ। এই নুন আর হলুদ দিয়ে কচু ভেজে নেব। তবে কচুটা কিন্তু অবশ্যই ঢেকে ভাজবেন না। ঢেকে ভাজলে সেক্ষেত্রে কচুর ওই যে পিচ্ছিল ভাবটা কিন্তু ওটা কিন্তু কাটবে না, ওটা থেকে যাবে। না ঢেকেই ভেজে নিতে হবে। দেখুন, আমি কচু আর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়ন, 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। এবারে ফোড়ন হয়ে গেছে, আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। এখানে মাঝারি সাইজের একটা টমেটো, কাঁচা লঙ্কার আদা বেটে রেখেছি, সেই বাটা। এবার মশলাটা আমি ভালো করে মাঝারি টু লো আছে কষে নিচ্ছি। এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষে নেব। আমি সম্পূর্ণ নিরামিষ করছি। আপনারা চাইলে আপনাদের মতো করে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করতে পারেন। তবে নিরামিষ দিনের জন্য এরকম ভাবে একবার এই গাটি কচুর এই রেসিপিটি আমি যেভাবে করছি এভাবে একবার করে দেখুন। নিরামিষ দিনে অসাধারণ লাগবে খেতে, আর কোনো চিন্তাই থাকবে না। আপনারা কিন্তু এই রেসিপিটি ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। দেখুন, এই মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো,
হাফ চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি। বন্ধুরা আপনারা বাড়িতে রান্না করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে, সেক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যেটা ইচ্ছা দিতে পারেন। আমি ঝালের জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছি তাই মশলাটা কষে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে মশলাটা আরো 2-3 মিনিট কষে নেব। দেখুন মশলাটা আমি 3 মিনিট কষে নিয়েছি, ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে 3-4 চামচ টক দই জল দিয়ে ভালো একটু ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি, তবে আঁচটা একদমই লো রেখে কিন্তু টক দইটা দিতে হবে। এবার টক দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার টক দই দিয়ে আমি 8-2 মিনিট কষে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, যেহেতু এখানে টক দই আর টমেটো আমি ব্যবহার করেছি সেই জন্য এর টকটা ব্যালেন্স করতে আমি চিনিটা দিয়েছি। আপনাদের পছন্দ না হলে চিনিটা বাদ দিতে পারেন বা স্কিপ করতে পারেন। টক দই দিয়ে আমি 2 মিনিট কষে নিয়েছি, দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু আর কচু। আলু আর কচু দিয়ে আমি এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন বন্ধুরা আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এইবার আমি এখানে ঢাকা দেব। ঢাকা দিয়ে আমি কিন্তু আরো 3-4 মিনিট ভালো করে কষবো, তাহলে মশলার ঝাল নুন সবকিছু ঠিকঠাক ভাবে সেই কচু আর আলুর মধ্যে ঢুকবে। দেখুন আমি 4 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে 4 মিনিট কষে নিয়েছি, তবে কিন্তু আঁচ রেখেছিলাম মাঝারি টু লোতে, আর ঢাকা তুলে তুলে আরো 2-3 বার আমি মাঝখানে নেড়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল। আগে থেকে জলটা গরম করে রেখেছি, গরম জল। অবশ্যই এই রান্নাটায় বন্ধুরা গরম জল দেওয়ার চেষ্টা করবেন। জল দিয়ে দিয়েছি, এবার দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরো 4-5 মিনিট রান্না করব, আঁচ মাঝারি টু লোতে রেখে। 5 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। তবে এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমি একবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এবার দেখুন আমি দেখিয়ে দেব যে এই যে কচু আর আলুগুলো দেখুন কত সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে, একদমই সুসিদ্ধ হয়ে গিয়েছে, আর এর মধ্যে মশলা ঝাল ভালোভাবে প্রবেশ করেছে। আমার রেসিপি কিন্তু কমপ্লিট। আমি আর এর থেকে ঝোল শুকাবো না, এটা নামালে কিন্তু আরো মাখা মাখা হয়ে যাবে। আমি একটু মাখা মাখাই করেছি, আপনারা চাইলে এই ক্ষেত্রে কিন্তু আর একটু ঝোল রাখতে পারেন, সেটা আপনাদের পছন্দ। আর এখানে কিন্তু আমি আর কিছুই দেব না, আপনারা চাইলে নামানোর আগে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিতে পারেন, তবে আমি আর কিছু দিচ্ছি না। এরকম ভাবেই এটা খেতে কিন্তু তাতেই খুব ভালো লাগবে, আর আপনাদের পছন্দ হলে অবশ্যই একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিতে পারেন। আমি এবার এটা নামিয়ে সার্ভ করে তারপরে আসছি। দেখুন আমি একটা বলে সার্ভ করে নিয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করুন। আমি যেভাবে রেসিপিটি তৈরি করলাম আপনারা এইভাবে একবার তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর নিরামিষ দিন এরকম একটা রেসিপি থাকলে বন্ধুরা আর কিচ্ছু দরকার হবে না, আপনারা কিন্তু এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন, যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।